সিজারিয়ান অপারেশন ছাড়া আমি ব্যথামুক্ত নর্মাল ডেলিভারিও করে থাকি। সার্জারির ক্ষেত্রে আমি পেট কেটেও অপারেশন করে থাকি। এছাড়া লেপারোস্কোপি একটা আধুনিক পদ্ধতি, যেটাতে পেট ফুটো করে অপারেশন করা যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাহিদা নাজরিন। আমি একজন গাইনোকোলজিস্ট এবং ঢাকা আজিমপুর ম্যাটারনিটি হসপিটালে আমি দীর্ঘদিন যাবৎ গাইনি বিভাগের প্রধান হিসেবে কাজ করে আসছি এবং পরিচালক হিসেবেও কাজ করেছি। বর্তমানে আমি রিটায়ার্ড। বর্তমানে আমি গাইনি প্র্যাকটিস করে আসছি আর কি, প্র্যাকটিসটাই এখন আমার মেইন। আর আমি এখানে গাইনির সব ধরনের পেশেন্টই দেখে থাকি, জটিল রোগী এবং সাধারণ রোগী। গাইনি এবং প্রসূতি বিভাগের সকল রোগী দেখি। প্রসূতিদের মাদের অনেক সময় থাইরয়েডের কারণে জটিলতা হয়, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, ডায়াবেটিস, বিভিন্ন কারণে জটিলতার সৃষ্টি হয় এবং বাচ্চা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেই সময়ে সঠিক সময়ে ডেলিভারি করানো, সঠিকভাবে নিয়ন্ত্রণে আনা, রোগ নিয়ন্ত্রণে আনা, এগুলি আমি করে থাকি। সিজারিয়ান অপারেশন ছাড়া আমি ব্যথামুক্ত নর্মাল ডেলিভারিও করে থাকি। যারা নর্মাল ডেলিভারি করতে আগ্রহী তাদের সেই পরিবেশ, তার শারীরিক গঠন এবং অন্যান্য এবং পরীক্ষা নিরীক্ষা যদি স্বাভাবিক থাকে তাহলে নর্মাল ডেলিভারি হওয়া খুবই সম্ভাবনা থাকে। এবং নর্মাল ডেলিভারি এখন আবার সবাই করতে চান, আমরাও করতে চাই। রুগীরাই বেশিরভাগ ক্ষেত্রে পেইন ওঠার সাথে সাথে অস্থির হয়ে যায়, আমি নর্মাল ডেলিভারি করবো না, সিজার করবো। আসলে ডাক্তাররা যে বেশি করে তা না, রুগীরা বেশি অস্থির হয়ে যায়। আমার অভিজ্ঞতা এটাই বলে। আমি অনেক পেশেন্টকেই অনেক কাউন্সিলিং করি যে আপনার নর্মাল হবে, আপনি একটু চেষ্টা করুন, কিন্তু তারা অস্থির হয়ে যায়। যাই হোক, নর্মাল ডেলিভারি করানো অনেক ক্ষেত্রেই সম্ভব এবং অনেক বেশি নর্মাল ডেলিভারি হওয়ার কথা। বর্তমানে যত সিজার হয়, এই সিজারগুলি কমানো সম্ভব রুগীরা যদি একটু ধৈর্যশীল হয় এবং আমাদের কথা শোনে। আমি ব্যথামুক্তভাবেই নর্মাল ডেলিভারি করি, সিজারিয়ান সেকশনও করি। ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা, 4 নম্বর সিজার, 5 নম্বর সিজার সবই আমি করে থাকি। এছাড়া গাইনি সমস্যা যেমন অনিয়মিত রক্তস্রাব, তারপরে টিউমার, জ্বরের টিউমার, ডিম্বাশয়ের টিউমার, ক্যান্সার, স্তনের টিউমার, নিঃসন্তান দম্পতির চিকিৎসা, এগুলি দিয়ে থাকি। টিউবে বাচ্চা আসে অনেক সময়, এই টিউবে বাচ্চা আসলে সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে, মেডিকেল ট্রিটমেন্টও দেওয়া যায়। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আমি ভালো করেছি। বহু রুগী, বিশেষ করে করোনার সময় আমার হাতে প্রায় 25-26টি রুগী ভালো হয়েছে মেডিকেল ট্রিটমেন্টে, যাদেরকে সবাই বলেছিল আপনাদের সার্জারি লাগবে, কোনোভাবেই সার্জারি ছাড়া এটা সম্ভব না, কিন্তু আমি সেগুলিকে আল্লাহর রহমতে ভালো করেছি। এরকম অনেক টিউমারই আছে যেখানে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া সম্ভব এবং দিয়ে নিয়ন্ত্রণে এনে তার যদি সন্তান না থাকে, না সন্তানের জন্য ট্রিটমেন্ট দিয়ে পরবর্তীতে আবার টিউমারের স্থায়ী ব্যবস্থা করা সম্ভব। এই সমস্ত ট্রিটমেন্টই আমি দিয়ে থাকি। আর সার্জারির ক্ষেত্রে আমি পেট কেটেও অপারেশন করে থাকি। এছাড়া লেপারোস্কোপি একটা আধুনিক পদ্ধতি, যেটাতে পেট ফুটো করে অপারেশন করা যায় ব্যথামুক্ত এবং হসপিটালে থাকতেও হয় না। যেদিন আসবে তার পরের দিন সকালেই রুগী চলে যাবে, চাইলে সেদিন রাতেও চলে যেতে পারে। এই পদ্ধতিতে অপারেশন করলে ব্যথা একেবারেই থাকে না এবং খুব পেটে কোনো কাটা থাকে না, শুধু দুটো ফুটো করা হয়। এই ফুটো করে অপারেশন করা সম্ভব। অনেক অপারেশনই এই পদ্ধতিতে করা সম্ভব, লেপারোস্কোপিক সার্জারি বলে যেটাকে। আমি এই অপারেশনও করে থাকি। তো আপনারা সব ধরনের চিকিৎসাই এখানে পেতে পারেন। এটা তো অত্যন্ত আধুনিক হসপিটাল, এখানে সব ধরনের সুবিধাই আছে। আপনার পেট কেটে অপারেশন হোক, লেপারোস্কোপিক সার্জারি হোক, সব ধরনের চিকিৎসা এখানে পাবেন। প্রতি শুক্রবারে আমি ডক্টর ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটালে রুগী দেখছি, সকাল থেকে বিকেল পর্যন্ত। ধন্যবাদ।